যুবকরা ইসলামের জন্য এইভাবে করে তারা ইসলামের জন্য ভূমিকা রেখেছিল। আজকাল যুবক ভাইয়েরা নারীর জন্য দুনিয়ার মোহে, নিজের ক্যারিয়ারের চিন্তায় নারীদের পিছনে, তারপরে মোবাইল নিয়ে বিভিন্ন দুনিয়ার কাজে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। অথচ আমাদের ইতিহাস তো এটা ছিল না। আমাদের ইতিহাস ছিল সেই ইতিহাস, নিজে যুবক ছেলে বিয়ে করেছে সাহাবা, বাসর করে স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত অর্জন করেছে। সুবহানাল্লাহ। মুতার যুদ্ধে আমার নবী মুতার যুদ্ধের ঘোষণা দিলেন। ওই মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আব্দুল্লাহ বিন রাওহাকে জিহাদের ময়দানে সেনাপতি বানালেন। 25-30 বছরের যুবক, মাত্র বিয়ে করেছে, সবে মাত্র বিয়ে হয়েছে, আজকে বাসর রাত। এমন সময় রাসূলুল্লাহ জিহাদের ময়দানে সেনাপতি বানালেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহাকে যখন আমার নবী জিহাদের ময়দানে সেনাপতি বানালেন, আব্দুল্লাহ বিন রাওহা বাড়িতে গেলেন। স্ত্রী বাসর ঘরে অপেক্ষা করছে। আব্দুল্লাহ বিন রাওহা বাসর ঘরে ঢুকলেন না। স্ত্রীকে বললেন, আমার স্ত্রী, আমি তোমাকে মাত্র বিবাহ করেছি, তোমার সঙ্গে বাসর করার মতো সময় আমার হাতে নেই। কারণ মুতার যুদ্ধের ডাক পড়েছে, আমার নবী আমাকে সেনাপতি বানিয়েছে, আমি যুদ্ধের ময়দানে যাব, তোমার সঙ্গে বাসর করব না। স্ত্রীকে বললেন, স্ত্রী ভিতর থেকে জবাব দিল, আমার স্বামী তুমি একটু ভিতরে আসো, আমি শুধুমাত্র তোমার চেহারাটা থেকে ছিনে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন হাজার হাজার মানুষের মধ্য থেকে আমি তোমাকে খুঁজে নিব। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আমার আল্লাহ যদি চায় কিয়ামতের দিন জান্নাতের মধ্যে মিলিত হব, আজকে জিহাদ বাসর করার মতো সময় নাই। হযরত আব্দুল্লাহ বিন রাওহা মুতার যুদ্ধে গেলেন, ইসলামকে বিজয় করলেন, নিজের জীবনটাকে যুবক ছেলে ইসলামের জন্য পানা করে দিলেন।